ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটাই হচ্ছে শেষ ২১শে জুলাই এবং এই ২১শে জুলাই দিনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু শহীদ স্মরণে পালন করে থাকেন, শহীদ দিবস হিসেবে তৃণমূল কংগ্রেস পালন করে থাকে এবং এই মঞ্চ থেকে তৃণমূল একটা দিশা দেখায় যে বিধানসভা নির্বাচনে দল কোন দিকে চলবে, কিভাবে এগোতে হবে, কি তাদের লক্ষ্য, কি তাদের বক্তব্য, কোন বক্তব্য নিয়ে তারা মানুষের কাছে পৌঁছবেন, কিভাবে সংগঠনকে মজবুত করতে হবে, এই ধরনের কিন্তু বক্তব্য থাকে। পাশাপাশি অনেকগুলো ২১শে জুলাইতে যেটা দেখা গিয়েছে যে নতুনরা অনেকে আছেন যারা দলেতে তৃণমূলেতে যোগদান করছেন, সেরকম চমকও অনেক সময়ই থাকে। তো এই সমস্ত চমক কিন্তু থাকে হচ্ছে এই ২১শে জুলাইয়ের মঞ্চে। তার পাশাপাশি একটা বার্তা থাকে সুনির্দিষ্ট দলের পক্ষ থেকে। তো সুতরাং সেই জন্য এই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই তোমাকে দেখিয়ে দেব যে মঞ্চ কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। যেরকম বলছিলে যে মঞ্চের ৩টে ভাগ রয়েছে, একদম শেষের দিকে যেটা আমরা দেখছি সেটা সবথেকে উঁচু ভাগ, তারপরে মাঝখানের ভাগটা এবং সামনের অংশটা হচ্ছে সবথেকে নিচু। কিন্তু সামনের অংশ নিচু হলেও সামনের যে অংশটা দেখছো তার বাঁদিকে একটা পোডিয়ামের মতো অংশ কিন্তু করা হয়েছে, যেমনটা মনে করা হচ্ছে যেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো একদম পিছন দিকের যে মঞ্চটা রয়েছে সেখানে থাকবেন, আবার তারা সামনে আসবেন। এই পোডিয়াম থেকে তারা সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করবেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। এরকমভাবে তারা কিন্তু যাতায়াত একটা করার একটা ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে তোমাকে দেখাবো যে ধর্মতলা চত্বর, এই ভিক্টোরিয়া হাউসের ঠিক ওপরে দেখো যে নজরদারির জন্য এরকম একটা ভিআইপিদের উপস্থিত থাকবে, তো ভিভিআইপিরা উপস্থিত থাকবেন, নিরাপত্তার একটা বিষয় রয়েছে। ভিক্টোরিয়া হাউসের ওপরে পুরোপুরি পুলিশের টেন্ট করা হয়েছে, যেখান থেকে কিন্তু নজরদারি চালানো হবে। সেখানে ৩টে টেন্ট আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি করা হয়েছে। অন্যদিকে তোমাকে দেখাবো যে এখানে এই ধর্মতলা চত্বর বা এসপ্ল্যানেড চত্বর, সেই চত্বর কিন্তু পুরোপুরি হোর্ডিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই মুখ রয়েছে এবং ধর্মতলা চলোর ডাক দেওয়া রয়েছে। তবে এর মধ্যেও একটা বিষয় রয়েছে, হাইকোর্টের একটা নির্দিষ্ট হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে যে ৯টা থেকে তোমার একটা সময়সীমা পর্যন্ত, সেই সময়ে যাতে যানজট না হয় ৯টা থেকে ১১টা, সেটা দেখার কথা বলা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে মিছিলগুলো, অর্থাৎ শ্যামবাজারের দিক থেকে একটা মিছিল আসবে, স্বাভাবিকভাবে সেটা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে আসবে, হাওড়ার দিক থেকে আসবে, অন্যদিকে শিয়ালদার দিক থেকে আসবে। সুতরাং এই হাইকোর্টের নির্দিষ্ট সময়তে মিছিলগুলো যাতে রাস্তার উপরে না থাকে, যাতে ফুটপাতে যায়, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথায় রোড ডাইভারশনের বোর্ড থাকবে সেইগুলো ইতিমধ্যে রেডি করা হয়েছে, অর্থাৎ সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। আর তার মাঝখানেই সবাই অপেক্ষা করে রয়েছেন যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শীর্ষ নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কী বার্তা দেন সেদিকে।